শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাস রহমতের নবম দিনে বরকতময় মজলিস তালিম তরবিয়তে আমাদের জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু উপবাস থাকার নামই রোজা না, হাতের রোজা, চোখের কানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে, ইখলাস সহকারে, নির্ভেজাল একমাত্র আল্লাহর জন্য রোজা রাখার পরিবেশ সর্ব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর রহমতের তালিম তরবিয়তে এই মজলিস বা এই মাহওয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আগামী বছর আবার রোজা আসবে, আমরা থাকবো বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। সবসময় ওই বদদোয়া খেয়াল রাখা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পারা খাওয়া অবস্থায় যে আমিন বলছিলেন, তিনটা দোয়ার ভিতরে একটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে রমজান মাস পাইল, সুযোগ পাইয়াও যদি গুনাহ মাফ করাতে না পারে, গুনাহ মাফ করায়া নিতে পারলো না, তার ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন। তাহলে রমজান মাসের ভিতরে গুনাহ মাফ করাবার সবচেয়ে বড় সুযোগ। বিশেষ করে রমজান মাস যে তিনটা ভাগে ভাগ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছিলেন, প্রথম 10 দিন রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য নির্ধারণ করে রাখছে। আজকে রহমতের 9 দিন যাইতেছে, আমরা রহমত পাইলাম কিনা এই একটা আফসোস, এইটা ভিতরে থাকা লাগবে। ভিতরে আফসোস তৈরি হইলেই আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্দাবান্দির দিলটা নিজের গুনার কথা মনে করবে, নিজের নাফরমানির কথা মনে কইরা, নিজেকে নিজে ছোট মনে কইরা, নিজের দিলটাকে ভাঙিয়া আল্লাহর দরবারে রহমত চাবে, ওই বন্দাবান্দির প্রতি তো আল্লাহর রহমতের নজর আসবে। কারণ হাদিসের কথা, আনা ইনদামুন কাসরাতিল কুলুব, রব্বুল আলামিন বলতেছেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বন্দাবান্দির দিলটা নরম থাকবে, ভাঙ্গা থাকবে, নিজেকে নিজে অপরাধী মনে করিয়া ছোট মনে করবে, ওই বন্দাবান্দির দিলের মধ্যেই আল্লাহর রহমত আসতে থাকবে। আর উসাওয়ালা দিল, তাকাব্বুরিওয়ালা দিল, হিংসায় ভরা দিল, রিয়ায় ভরা দিল, ওজবে ভরা দিল, এই যে আলোচনা করতেছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আলোচনা করে শোনাইতেন যে মানুষ কাকে বলে, এটা কিন্তু বোঝা লাগবে। পীর হওয়ার নামই কিন্তু মানুষ না, মুফতি, মুহাদ্দিস, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার নামই কিন্তু মানুষ না, বড় জমিদার হওয়া, বড় বিল্ডিংয়ের মালিক হওয়া, সম্পদের মালিক হওয়ার নামই কিন্তু মানুষ না। মানুষের ব্যাপারে আব্বাজান হয়তো উদাহরণ দিয়ে অনেক সময় বুঝাইতেন যে যেই বস্তু, যেই জিনিস দামি ধাতু দিয়ে তৈরি করা হয় তার মূল্য তত বেশি হয়। যেমন লোহা দিয়ে একটা জিনিস তৈরি করছে তার যত মূল্য, কিন্তু পিতল দিয়ে যদি তৈরি করা হয় তার মূল্য অনেক বেশি।
আবার রূপা দিয়ে যদি ওই পাত্রটাই তৈরি করা হয় তার মূল্য আরো বেশি। ওই পাত্র যদি স্বর্ণের দিয়ে তৈরি করা হয় তার মূল্য আরো বেশি। ওই পাত্রটা যদি হীরা মণি মুক্তা দিয়ে তৈরি করা হয় তার মূল্য অনেক বেশি। একই পাত্র ধাতুর দাম বেশি হওয়ার কারণে, মূল্য হওয়ার কারণে পাত্রের দামও কি বাড়ছে কমছে। তা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন নূর দিয়া। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাই সবচেয়ে দামি ধাতুর নাম কি, বস্তুর নাম কি? নূর। জিন জাতি তৈরি করছেন আল্লাহ আগুন দিয়া, মধ্যম ধরনের তার মূল্য। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন মাটি দিয়া। তো ধাতুর দিক থেকে মাটির মূল্য কম। তার নিয়ম অনুযায়ী সবচেয়ে ফেরেশতাদের সম্মান বেশি থাকা উচিত ছিল। তারপরে দ্বিতীয় সম্মান জিন জাতির হওয়া বেশি ছিল। তৃতীয় মানুষের সম্মান তারপর থাকার কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত হিসাবে সৃষ্টি করছি, ঘোষণাও করছি। কিন্তু দুনিয়ার কোনো যুক্তি বা কোনো যুক্তিতে মেলে? যুক্তিতে তো মেলে না। যেই ধাতু দিয়ে তৈরি করছে তার মূল্য তো কম, কিন্তু তাকে আল্লাহ এত সম্মানিত বলে ঘোষণা করলেন, এটা চিন্তা করা লাগবে না? অনেকে তো মনে করে ইঞ্জিনিয়ার হইলেই মনে হয় সে সম্মানিত দামি মানুষ, ডাক্তার হইলেই মনে হয় সে দামি মানুষ, বৈজ্ঞানিক হইলেই মনে হয় দামি মানুষ, পীর হইলেই মনে হয় দামি মানুষ, বড় বড় টাকা সম্পদের মালিক হইলেই মনে হয় দামি মানুষ। অনেকে মনে করে না? কিন্তু আসলে দামি মানুষকে এটা ভালো করে বোঝার জন্যই তালিম তরবিয়া সহ এই যে তরিকার যত মিশন কার্যক্রম চলছে, মানুষের পরিচয় লাভ করার জন্য এই আলোচনা এবং এই ট্রেনিং চলছে যে মানুষ কাকে বলে, এটা বোঝা লাগবে। কথা ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হইলেই যদি মানুষ হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাজ কি? পড়ালেখা করবে, তারপর বিল্ডিং কেমনে তৈরি করতে হবে, রাস্তা কিভাবে তৈরি করতে হবে, কালভার্ট কিভাবে তৈরি করতে হবে, বিভিন্ন কায়দায় কায়দায় এইগুলো তৈরি করার জ্ঞান অর্জন করে ইঞ্জিনিয়ার বলে। যদি এইটাই হয় তাইলে আব্বাজান বলতেন লাল বল্লা, ওকে বড় ইঞ্জিনিয়ার বলা লাগবে। কারণ লাল বল্লা যে বাসা তৈরি করে, দেখেন নিচে যে কোঠা কোঠা তৈরি করে, একটা কোঠার থেকে আর একটা কোঠা আপনি মাইপে দেখবেন মনে হয় চুল পরিমাণে কোনো বেশ কম নাই। কোন স্কেল দিয়ে মাপছিল এবং কোন ইঞ্জিনিয়ার কলেজের অফর ছিল, দেখেন কি কায়দায় বাসার কোঠাগুলো ছিদ্রগুলো তৈরি করছে। একটা ছিদ্রের সঙ্গে আর একটা ছিদ্রের বিন্দু চুল কোনো বেশ কম নাই। ওদিকে ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করে মাপজোপ করলে দেখবেন 2-1 ইঞ্চি একটু হটকোনা ডিফারেন্স হইতেই যায়। তাইলে ইঞ্জিনিয়ার হইলেই যদি মানুষ হয়, তাইলে লাল বল্লাটাকে মানুষ বলা লাগে। কথা ঠিক না? ডাক্তার হইলেই যদি মানুষ হওয়া যায়, ওই নারায়ণগঞ্জের বানরের কথা আব্বাজার উল্লেখ করে বলতেন, তাহলে নারায়ণগঞ্জের বানরগুলাকে বড় ডাক্তার বলা লাগবে। কারণ কি? ডাক্তার ছিল বড় মাপের চরমনের মুজাহিদ। নারকেল গাছের নারিকেল বানরে খাইয়ে ফেলত। ডাক্তার চিন্তা করলো বানর না মানলে নারিকেল খাওয়ার কোনো কায়দা নেই, তাই বানর মানার জন্যে রুটি বানাইছে, রুটির সঙ্গে বিষ মাখাইছে, এইবার নারিকেলের সঙ্গে লাগাইয়া চেয়ার পাইতে বসে রয়েছে। ডাক্তার সাহেব বানর আসবে আর ওই বিষ মাখা রুটি খাইবে, মরবে আর দেখবে। বানর ঠিক ঝাঁকে ঝাঁকে আসছে, কিন্তু আজকে বানরগুলো আইসা কেউ নারিকেলও খায় না, রুটিও খায় না, চতুর্দিকে বইয়া বসে রয়েছে। বানরের ভিতরে বড় বানরটা ও একটা কুত করে ডাক দিয়া
জঙ্গলের দিকে চলে গেছে, আর অন্যান্য সব বানরগুলো চতুর্পাশে ঘুরে বসে রয়েছে। কিছুক্ষণ পরে ওই বড় বানরটা কতগুলো পাতা নিয়ে আসছে, পাতাগুলো নিয়ে এসে অন্যান্য সমস্ত বানরের হাতে হাতে ভাগ করে দিচ্ছে। ভাগ কইরা এখন ওই এক কাপড় পাতা খায়, আর এক কাপড় ওই রুটি বিষ মাখানো ওইটাও খায়। তাই রুটি খাইয়া সব শেষ কইরা নারিকেল টারিকেল খাইয়া হেরা ওই মিছিল দিতে দিতে আস্তের উপরে যাইতে আছে। ডাক্তার সাহেব তাকাইছে, ব্যাপার কি, একটাও তো মরল না, ব্যাপার কি? তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কাছে ডাক্তার সাহেব বলতেছিল, হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, যে বিষ মাখাইয়ে রুটি দিলাম বানর খাইয়া চইলে গেল, কিচ্ছু হয় নাই। তখন আব্বাজান বলছিলেন, ডাক্তার সাহেব বিষটা মনে হয় ভালো বিষ দিতে পারেন নাই, এই জন্য মনে হয় মরে নাই। ডাক্তার সাহেব বলতেছে, হুজুর বলেন কি, আমি ডাক্তার মানুষ, হুজুর আমি বুঝি বিষ চিনি না, আমি এমন বিষ প্রয়োগ করছি যেই বিষ ঝাল না শুক্কা না মিঠা না নুন না তিতা, এই স্বাদ আবিষ্কার করতে যাইয়ে প্রায় 4-5 জন বৈজ্ঞানিক শুধু মারাই গেছে। শেষের বৈজ্ঞানিকের কথা যে সে কতগুলা স্বাদের নাম লেখা তারপর বলছে যে আমার জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই স্বাদের উপরে আমি দাগ দেবো মনে করবো এইটা স্বাদ ওইরকম। তো ওই জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের ওপর কাঁপতে গেছে, মানে সঙ্গে সঙ্গে, মানে স্বাভাবিক নাই, মানে মরার এই অবস্থান তৈরি হয়ে গেছে। এরপর কোন জায়গায় দেয় ওটাও ঠিক হয়েছে কিনা সন্দেহ, মানে এত কঠিন বিষ হুজুর প্রয়োগ করছে। আব্বাজান বলে, সুবহানাল্লাহ, বলেন কি? বলে, জি হুজুর। তাইলে বোঝা গেল ডাক্তারের কাজ কি? রোগ আবিষ্কার করে ওই রোগ নির্ময়ের জন্য কোন ধরনের ঔষধ মেডিসিন লাগবে এইটা আবিষ্কার করে, এইবার সেই মেডিসিন প্রয়োগ করে, এইবার সে ডাক্তার হয়। কথা ঠিক না? তাইলে ডাক্তার হইলে যদি মানুষ হওয়া যায়, বানরগুলাকে বড় মানুষ বলা লাগবে, কারণ ওরা আইসা দেখছে বিষ তো মাখাইছে, তাহলে বিষটা কোন ধরনের বিষ এইটা আবিষ্কার করছে। এই বিষ নষ্ট করতে কোন ধরনের মেডিসিন লাগবে এইটা আবিষ্কার করছে। এইবার সেই ধরনের ঔষধ নিয়ে এসে তারপর ওই পাতা বিষ খাইয়া সব হজম করছে, বানরে কিচ্ছু হয় নাই। তাহলে বোঝা গেল ডাক্তার হইলেই যদি মানুষ হওয়া যায়, বানরগুলাকে বড় মানুষ বলা লাগবে। তাইলে ডাক্তার হইলে তাকে মানুষ বলা যায় না, ইঞ্জিনিয়ার হইলে তাকে বড় মানুষ বলা যায় না। এখন মানুষ কাকে বলে এইটা বোঝা লাগবে, এই বোঝার জন্যই আলোচনা, এবং এইটা বুঝলেই আল্লাহর রহমতে কামিয়াব। কথা ঠিক কিনা? এইটা বুঝের জন্যই অনেক সময় আলোচনা হয়। আব্বাজান শুনে দিতেন যে বাজার মাদার গাছ, মান্দার গাছ চেনেন? মান্দার গাছের তক্তা, এই তক্তা দিয়ে কেউ যদি আলমিরা তৈরি করে, এই আলমিরার মূল্য কত? 1000-1200 টাকা, বেশি তো আর হয় না, যত বড় আলমিরা হোক। আর ওদিকে ছোট্ট একটা বস্তু, বর্তমানে মোবাইল, একটা মোবাইলের দাম 1 লক্ষ টাকাও তো আছে, আছে না? আচ্ছা, এতটুকু ছোট্ট একটা বস্তু, তার মূল্য 1 লক্ষ টাকা। আর এত বড় বিশাল প্রকৃতির আলমিরা, ওর দাম 1000-1200 টাকা। চিন্তা করছেন কারণটা কি? ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি, এমন কিছু পার্টস আছে, যেই শক্তির মাধ্যমে, যেই পার্টসের মাধ্যমে তাম দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কথা বলবে। আপনি এখানে বসে ক্যাচ করতে পারবেন, কথা বলতে পারবেন, এবং ছবি সহ দেখা যায়, এমন শক্তি এই পার্সের ভিতরে আছে। তো এই পার্সের কারণে মোবাইলের মূল্য। কথা ঠিক কিনা? যদি ওই পার্স নষ্ট হইয়া অকেজ হয়ে যায়,
যারা সারবে তাদের কাছে, মেকারের কাছে নেওয়ার পরে যদি বলে যে এটি এমন নষ্ট হয়েছে, সারার কোনো কায়দা নাই, তখন ওইটাকে ফেলাই দেওয়া ছাড়া ও দিয়ে আর কোনো কাজ হয় না। আর ওই যে আলমিরা, ওই মাদার গাছেরও যদি নষ্টও হয়, অন্তত চুলার ভিতরে আগুন জ্বালাই ভাত তরকারি ভাগ করে খাওয়া যায়, ঠিক কিনা? তাহলে মানুষ যে দামি, এই যে সেকেল সুরাত, অঙ্গ প্রত্যঙ্গ, ওই উপাধি লকব লাগার কারণেও দামি হয় নাই। ওর ভিতরে এমন একটা পার্স আছে, যেই পার্সের কারণেই সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। সেই পার্স সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইলা সালুহা সালুহাল জাসাদ, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া একটা গোশতের কুদরতি টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো, ওই মানুষটা ফেরেশতার চেয়েও এক পর্যায়ে সম্মানিত। আর ওই পার্স, মূল্যবান গোশতের টুকরা যার খারাপ, ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক না বেঠি? ওই পার্স গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এখন এই পার্স, কলব কিসে ভালো হয় আর কিসে খারাপ হয়, এইটা বোঝা লাগবে। আর এই পার্স ভালো করার জন্যই তালিম তরবিয়াতের বিশেষ ব্যবস্থা। কথা ঠিক কিনা? শরীরের রোগ আছে, ওই যে মূল্যবান পার্স, তারও কিন্তু রোগ আছে। কথা ঠিক কিনা? যেমন আপনার বাহ্যিক যে চক্ষু, চক্ষুর ভিতরে আপনি যদি ছুরি দিয়ে আঘাত করতে থাকেন, বাহ্যিক চক্ষুর এক পর্যায়ে নষ্ট হয়ে যায়, দেখার ক্ষমতা হারায় ফেলায়। ঠিক ওই যে আপনার ভিতরে মূল্যবান যে পার্স, গোশতের টুকরা, ওই গোশতের টুকরোর উপরে গুনার ছুরি দিয়া যখন নাকি আঘাত করা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পার্সের উপরে, কলবের উপরে একটা কালো দাগ পড়ে। আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে, তখন ওই পার্সের উপরে একটা কালো দাগ পড়ে। যখন আমার বান্দাবান্দি, আল্লাহর বান্দাবান্দি, নবীর উম্মতেরা তাওবা করে, তখন ওই গুনার দাগটা উঠে যায়, কালো দাগটা উঠে যায়। আবার যেই পার্স সেই পার্স হয়ে যায়। যদি তাওবা না করে, আবার যদি গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে ওই কলবটাও নষ্ট হইয়া ওর কার্যক্রম হারাই ফেলায়। কথা ঠিক কি না? যেমন আব্বাজান রহমতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন, বাহ্যিক আমাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে আমরা দেখি, ঠিক এরকম এই কলবেরও দুইটা চক্ষু, যেটাকে কাশ বলা হয়। কাশফের মাধ্যমে আল্লাহর বান্দাবান্দিরা এখানে বসে তামাম দুনিয়া একটা নজরে দেখে। তাহলে তা কেমন? এই ঘটনাতে কোনো অভাব নাই, আছে? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি তার নাম শুনছে, আমাদের তরিকার মুরব্বী। কথা ঠিক কিনা? এক মুরব্বী দৌড়ে এসে হুজুরের সামনে পড়ছে, খুব কান্দাকাটি করতেছে। হুজুর তার শাগরেদদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। মুরব্বী এমন কান্না শুরু করছে, কি হয়েছে? বলে, হুজুর আজকে প্রায় 3 দিন পর্যন্ত আমার ছেলেটাকে পাই না। ওই মুরব্বীর বেচাইন অবস্থান দেখিয়া এমনভাবে অস্থির হইয়া গড়াগড়ি চিল্লাচিল্লি লাফালাফি করতেছে। তখন হুজুর চক্ষু বন্ধ করে একটু মাথার নিচের দিকে নামাইস। কিছুক্ষণ পর মাথা উপরের দিকে উঠেই বলতেছেন, বাবা যাও, তোমার ছেলে তোমার বাড়ির দরজায় আসে। বুড়া তো উঠে দৌড় যাইয়ে দেখে ছেলে বাড়ির দরজা বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। হুশ হওয়ার পর জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় গেছিলে, কি হয়েছিল? বলতেছিলেন, হুজুর আমি এশার নামাজ পড়ার পর যখন নামছিলাম, একটা জিন এসে আমাকে উড়িয়ে নিয়ে গেছে।
দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, মরণাপন্ন। হঠাৎ দেখি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বাবা তুমি এখানে কি করো? এরপর আমার হাত ধরছেন, কি হয়েছে বলতে পারি। আল্লাহর বান্দা বসা কোন জায়গায়, তামাম দুনিয়া কোন প্রান্তে, কোন শহরের মধ্যে এই আল্লাহর বান্দাকে ফেলাই রাখছে। মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা ঘুইরা আবিষ্কার করিয়া তারপর আল্লাহর বান্দার পরিচয় মানে পাইয়া জায়গা মতো চলে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি মেম্বারে খুতবা দিতেছিলেন, বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। শত শত মাইল দূরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তার দলবল সহ যুদ্ধ করতেছে। যখন জিজ্ঞাসা আমির আপনি এরকম কথা কেন বললেন, সারিয়া তো অনেক বহু দূরে, শত শত মাইল দূরে, শত শত কিলোমিটার দূরে। বলতেছেন যে আমি দেখতেছি সারিয়া তার দলবল সহ যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, তার পিছনে পাহাড়ের দিকে খেয়াল নাই। পাহাড়ের পিছন থেকে এই শত্রু একত্রিত হয়ে তাদের উপরে ঝাঁপাইয়া পড়ার পরিকল্পনা করছে, তার খেয়াল নাই। তখন আমি সারিয়াকে বইলে দিলাম, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সবাই আশ্চর্য বোধ করলো, কি বলে? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়, আমিরুল মুমিনিন কোথায়? যখন মুসলমানরা বিজয় লাভ করছে তখন কিছু সাহাবায়ে কেরাম আগ বাইরে রাস্তায় দাঁড়াইয়া আছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, তার কাছে জিজ্ঞাসা করবে ঘটনা। আসার পরে জিজ্ঞাসা করে, ভাই সারিয়া, অমুক দিন অমুক সময় আমিরুল মুমিনিনের কোনো নির্দেশ তুমি শুনছো? বলে, হ্যাঁ শুনছি। আমির বলতেছিলেন, সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। আমি যদি ওই সময় পাহাড়ের দিকে না তাকাইতাম তাহলে হয়তো বা শত্রু আমাদের আক্রমণ করে হয়তো ধ্বংস করে ফেলতো। আমিরের নির্দেশ না পাইলে কি ঘটনা ঘটিয়েছে বলতে পারি না। আমিরের নির্দেশ পাওয়ার পরে আমরা তাকাবার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যুদ্ধে বিজয় দান করছে। তাহলে কোথায় রয়েছে আমির, কোথায় রয়েছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা? তাহলে বোঝা গেল যে অনেক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় যাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করেন তাদের কাশফ হয়, অর্থাৎ কলবের চোখ আল্লাহ খুলে দেয়। কথা ঠিক না? এই জন্য বলবো যে মানুষ দামি হওয়ার মূল আপনার ভিত্তি কোনটা? ওই কলব। বলেন ভিত্তি কি? তাইলে যার কলব ভালো সে কি মানুষ, আর যার কলব খারাপ, খারাপ মানুষ। এটা আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রায় 11টার মতো কসম করার পরে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা কলবকে পবিত্র করতে পারবে, আত্মাকে শুদ্ধি করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা শরীর চিনছি, শরীরের সব সাজসজ্জা আসলে কি শরীরের মূল্য না কলবটার মূল্য? হ্যাঁ, কিসের মূল্য? মোবাইলের বাহ্যিক তার কাঠামো মূল্য না পার্সের মূল্য? ওই পার্সের মূল্য। কিন্তু আমরা সোনো পাউডার আলতা বিভিন্ন কায়দায় এই বাহ্যিক শরীরটাকে সাজাই, এইটার সুন্দর পরিচর্যা করি, কিন্তু যেই পার্সের কারণে মানুষ দামি হয় সেই পার্সের ব্যাপারে অনেকেরই আমাদের খেয়াল নাই। কথা ঠিক না? এই পার্সের খেয়াল করার জন্যই আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ যে তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো
আল্লাহ রসুল তার উম্মতদের ওই কলবের চিকিৎসা করাইবেন। কি চিকিৎসা করাইবেন? আত্মশুদ্ধি করাইবেন। কথা ঠিক না? এই আত্মশুদ্ধি করাইবেন, এই কারণে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে। তাইলে ওই পার্সের চিকিৎসা অনেকেই আমরা চিন্তাও করি না, চেষ্টাও করি না, খেয়ালও নাই, গুরুত্বও নাই। কিন্তু এই পার্সের চিকিৎসা না করে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সে ধ্বংস। সে কি? নাজাত পাবে না, আমার কাছে পরিত্রাণ পাবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে ঢোকা যাবে না। আমার বেহেশতে ঢোকা যাবে না। এখন এই কলবের রোগগুলা কি? এর ভিতরে সবচেয়ে বড় রোগের নাম হলো তাকাব্বুরি। বড় রোগের নাম কি? তাকাব্বুরি। বাংলায় বোঝেন, একেবারে অর্থ মনে রাখেন, মুখস্থ। আমি ভালো, আমি বড়। বলেন আমি ভালো, কি বোঝেন না? আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, আমি অমুকের চেয়ে সুন্দরের দিক থেকে ভালো। মহিলাদের ভিতরে এইসব একটু বেশি হইতে চায়, পাল্লাপাল্লি চলে, ঠিক না? এরপরে আমি অমুকের চেয়ে দরবেশের দিক থেকে বড়, ভালো। অমুকে কয় রাকাত তাহাজ্জুদের পরে, আমি তো প্রতি রাত্রে মিস নেই, আমার কোনো তাহাজ্জুদের কোনো হয় না, নাগা হয় না, আমার তাহাজ্জুদ কি হয় না, বাদ হয় না। তাইলে আমি রেগুলার তাহাজ্জুদ গুজার, আমি অমুকের চেয়ে ভালো। কথা ঠিক? ও কয় রাকাত নফল নামাজ পড়ে, কোরআনুল কারীম তেলাওয়াত কয় পারা করে, তাসবিহ নিয়ে জিকির কত হাজার করে। কথা ঠিক না ব্যক্তি? আমি অমুকের চেয়ে ভালো, তার চেয়ে আমি ভালো। আল্লাহর বান্দারা, বনি ইসরাঈলের ঘটনা, 1000 বছর পর্যন্ত ইবাদত করছে, সারাদিন রোজা রেখে আল্লাহকে ডাকছে, সারা রাত্র তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই আল্লাহকে ডাকছে। 1000 বছর যাওয়ার পরে ভিতরে খেয়াল আসলো, এর মাধ্যমে তো বেহেশতে যাওয়া যাইবে, এর মাধ্যমে বেহেশতে, এরকম একটা ভাব আসে না? এরকম আসে তো একটু, আসছে। হাদিসের ভিতরে ঘটনা উল্লেখ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দাকে জাহান্নামের যে আগুন জ্বালাবে, সেই আগুনের পাশে নিয়ে দাঁড় করবে। আগুনের ধাপ তার ভিতরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া, কলিজা শুকাইয়া অস্থির হইয়া পানি পানি পেয়ে চিৎকার মারবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, পানি নিয়ে যাও। বান্দা যখন পানি চাবে, বিনা মূল্যে পানি দেবে না। মূল্য কি? বলে দুনিয়ার ভিতরে 1000 বছর যে ইবাদত করছে। কত বছর? সমস্ত সব যদি তোমাকে দিতে পারে, বিনিময়ে তুমি 1 গ্লাসের পানি পান করাইও। ঘটনা তাই হবে। বান্দা পানির জন্য চিৎকার মারবে, ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে 1 গ্লাস পানি দে। বিনামূল্যে পানি দেই না, মূল্য পাবো কোথায়? দুনিয়া থাকা অবস্থায় 1000 বছর ইবাদত করছো, সব যদি দিতে পারো, বিনিময়ে 1 গ্লাস পানি দেব। তখন তো রুহুটা বের হয়, তখন তার ওই সবের খেয়াল থাকবে না। কারণ গরমের দিনে একেবারে প্রচণ্ড রৌদ্র, ওদিকে বাতাস নাই, কিচ্ছু নাই, ঠাডা ভাঙ্গা রৌদ্র করি আমরা গ্রামেরা, ঠাডা ভাঙ্গা রৌদ্র। কথা বোঝেন না? ওদিকে আবার কাজ, কঠিন কাজ করছে, গলা শুকাইয়া কলিজা শুকাইয়া এখন পানির জন্যে পাগলের মতো হয়ে গেছে। মনে হয় যেন এক পুষ্কুনি পানিতে তার তৃষ্ণা মেটবে না। এরকম ঘটনা অনেক সময় হয় না? হয়। তো ওই সময় পানির পিপাসার কি, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি মুহূর্ত। বলে ভাই আমার রুহুটা বের হয়, আপনি 1 গ্লাস পানি পান করান। যখন আল্লাহর বান্দা সব দিয়ে দেবে আর পানি 1 গ্লাস পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির পরিবর্তে 1000 বছরের ইবাদত তুমি দিয়ে দিলা, আর রব্বুল আলামিন আমি তোমাকে দুনিয়ার মধ্যে 1000 গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? দাও, তারপর সামনে যাও।
তখন বান্দা সেজদায় পড়ে কানবে, রব্বুল আলামিন আপনার রহমত ছাড়া নাজাত পেয়ে জান্নাতের কোনো উপায় নাই, মালিক দয়াময় করে আপনি আমাকে মাফ করে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে, বান্দা জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা গেল যারা একটু ইবাদত করেন শুকরিয়া আদায় করবেন যে মালিক আপনি আমাকে ইবাদত করার তৌফিক দান করছেন। এখানে আর একজনের সাথে তুলনা করা তো তোমার দরকার নাই। কি জোরে কোন দরকার আছে? কোনো দরকার আছে? একদল কিন্তু এরকম একটা ইবাদত করার আল্লাহ তৌফিক দিয়েছে, ওদিকে সে অন্যের চেয়ে নিজেকে অনেক বুজুর্গি মনে করে, অনেক বুজুর্গ মনে করে যে আমি অনেক বুজুর্গ। কিন্তু আল্লাহর ওলিরা কি বলতেন? বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বল না, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। রব্বুল আলামিন আমার দরবেশই লাগবে না, আমাকে মানুষ বুজুর্গ বলবে, দরবেশ বলবে, এই আবেদ বলবে, এইটা আমার কোনো দরকার নাই। আমাকে মানুষ অমুক সমুক বলবে, কোনো দরকার নাই। লোকটা খুব বুজুর্গ, লোকটা খুব আল্লাহর ওলি। তুমি যে আল্লাহর ওলি না বুজুর্গ, আল্লাহর দরবারে তোমার জানা আছে যে তোমার কোন অবস্থায় তোমার নামটা লেখা আছে? জানা আছে? কপাল করা। হ্যাঁ, কিসের বুজুর্গি দেখো? হ্যাঁ, যে আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে ইবাদতের চেয়ে ভালো, এই অনেকে অমুকের শিক্ষার চেয়ে ভালো, এলেমের দিক থেকে আমি তার চেয়ে ভালো। কথা ঠিক কিনা? এরকম এক শ্রেণী আছে না নাই? একদল বেরোইছে, আল্লাহ একটু এলেম দান করছে, এরা তোমার কি নেই, এত আল্লাহর দান। কার দান? যে এই শক্তি কে দান করছে? আল্লাহ দান করছে। তোমাকে আল্লাহ দেশে আর একজন আর দেয় নাই। এই জন্য তোমার কি বর্মিয়াগিরি, আমি অমুকের চেয়ে ভালো, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, এইটা তো শয়তানের খাসলা, ইবলিসের খাসলা। বরঞ্চ তোমাকে আল্লাহ এলেম দান করছেন, তোমাকে জাহিন আল্লাহ দান করছেন, বরঞ্চ তোমার মাথার তো আল্লাহর কাছে আরো নিয়ে যাইবে। রব্বুল আলামিন অমুককে তুমি দান করো না, আমাকে দান করছো, এ আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। কথা ঠিক কিনা? এর শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে না? বরঞ্চ এই তাকাব্বুরি যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মোটে সহ্যই করতে পারে না। তাকাব্বুরি আল্লাহ মানে সহ্যই করতে পারে না, কারণ আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো আমার মাওলার খাস পোশাক, এটা একমাত্র আল্লাহর সঙ্গে খাস, আর কারো ভিতরে এই গুণ কেউ দাবি করার ক্ষমতা নাই। তাহলে ওই যে একটা কথা আছে, নিজে নরম হইলে, ছোট হইলে কি পুরস্কার, কিভাবে আল্লাহর রহমত আসবে, কিভাবে আল্লাহর দয়া আসবে। ওই একটা ঘটনা শুনাইয়া বলতো না শিক্ষার জন্য, যে বাঘ আর চিতাবাঘ আর পাতি শ্রীগাল একাত্রিত হয়েছে না, শিকার করছে, শিকারও 3টে পাইছে। শিকার কয়টা? একটা গাধা, আর একটা হরিণ, আর একটা খরগোশ। সবচেয়ে 3টের ভিতরে কোনটার গোশ মজা? হরিণের গোশ তো মজা। এখন বাঘ চিতাবাঘের বলে বন্টন কর, মানে আমরা যে শিকার পাইছি কি কর, বন্টন করো। চিতাবাঘ চিন্তা করলো গোশের ভিতরে সবচেয়ে মজার গোশত হইল হরিণের গোশত। তাহলে হরিণের গোশতটা আমার ভাগে কিভাবে রাখা যায়, এটা কৌশল করা লাগবে। কি করা লাগবে? কৌশল করা লাগবে। এই আছে না এক পদের সমাজের মধ্যে, আসে না? আছে। ভালোটা আমার ভাগে কেমনে রাখা যায়, এই কৌশল করছে। এখন একটা নিয়ম বাতাইছে মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। কি অনুযায়ী বন্টন? শরীর অনুযায়ী বন্টন। বলে আপনার শরীর বড়, গাদাটাও বড়, ওইটা আপনার ভাগে। আর আমার শরীর মেজো, হরিণটাও মেজো, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীগাল ওর শরীরও ছোট, খরগোশও ছোট, ওইটা ওর ভাগে। এখন বাঘের মাথা ঠিক আছে না? কথা কয় না, বাঘের মাথা ঠিক আছে? বলো ওরে বদমাইশ, এত বড় তোর সাহস, তুই হরিণের গোশত খাবি,
কৌশল কইরা এমন মাথায় রাগ উঠে গেছে, ওইটা থাবা মারছে, মানে গালের উপরে কায়দা মতো থাবার চোটে চক্ষু বেরোয় গেছে, চিতাবাঘের চক্ষু বেরোয় গেছে। এখন থরথর থরথর করে কাঁপতেছে, অস্থির হয়ে গেছে। এখন বাঘ বলতে আছে, গোসা পাতি শ্রীকালকে বন্টন কর। পাতি শ্রীকাল চিন্তা করে, এক থাবায় চোখ বেরিয়ে গেছে, আমার বন্টনে বেকায়দা হইলে আমার রুহই তো বেরিয়েছে। এখন পাতি শ্রীকাল বন্টন করে, মহারাজ বন্টন করতে আছে। কি বন্টন? বলে আপনার ভোরের জন্য নাস্তা হইল খরগোশ, আপনার ভোরের নাস্তা কি? খরগোশ। আর আপনার দুপুরের খানা হরিণ, আর আপনার রাত্রের খানা গাধা। তার তেনোটা কার ভাগে? বাঘের ভাগে, অর্থাৎ মহারাজের ভাগে। এখন মহারাজ খুশি নেই বাজার? খুশি কি যেই সেই খুশি। এখন মহারাজ বাঘ বলতে আছে, খুশিতে আটখান। বলে এত সুন্দর বন্টন তোকে শিখাইলো কেনা? এখন পাতি শ্রীকার বলতেছে, থাবায় শিখাইছে, থাবায় আমাকে এত সুন্দর বন্টন শিখাইছে। তখন বাঘ বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, তুই যখন আমাকে সম্মান দেখালি, যা আমার কিচ্ছু লাগবে না, আমি সব তোকে দিয়ে দিলাম, আমি সব তোকে দিয়ে দিলাম। বাঘ খুশি নেবে যায়, হ্যাঁ? তাই রব্বুল আলামিন যখন বন্দাবান্দি ওই তাকাব্বুরি করবে, কৌশল করবে, আমি ভালো মাওলার সেপার টাইনা নিজের মধ্যে আনতে চাইবে, আমার মালিকের পোশাক টাইনা নিজের গায়ে লাগাইতে চাইবে, ওই থাবায় এমন চোটে মারবে, এক থাবায় জাহান্নামের ভিতরে চলে যাবে। বলেন কথা ঠিক কিনা? আর যখন বন্দাবান্দি নিজেকে নিজে ছোট মনে কইরা সব আল্লাহর উপরে সফর্দ কইরা ডাক দেবে, আল্লাহু আকবার, মালিক আপনি সর্বদিক থেকে বড়, আপনি সব দিক থেকে বড় মালিক। যখন বন্দাবান্দি মালিককে সর্বদিক থেকে বড় মনে কইরা যখন সফর্দ কইরা সারেন্ডার হবে, তখনই তো আমার মালিক তার রহমতের নজরে বন্দাবান্দির ভিতরে বেষ্টনীতে নিয়ে টাইনে তার কুদরতে গোলে জায়গা দেবে। কথা ঠিক না? কেমনে জায়গা দেবে, কেমনে টানবে? হাদিসে কুদসির ভিতরে আসছে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য শক্তি তো নাই, হাইটে হাইটে রওনা করছে, যখন বাপ মা সন্তানকে ডাক দেয়, এক পাও দুই পাও হাঁটতে পারে, দৌড়তে দিতে পারে না, হাঁটতে তো পারে না। বাপ মা ডাক দিয়েছে খুশিতে, সন্তান হাঁটবে না দৌড় দেয়, যখন দৌড় দেয় দুই এক পাও দিয়ে ঠাস করিয়ে পড়ে। বাপ মা চাইয়ে সেই তামসা দেখে না, দৌড় দিয়ে যেয়ে ধরে, দৌড় দিয়ে যেয়ে ধৈর্য কোলের ভিতরে নিয়ে আদর করে না, চুমা দেয় না। শুধু তাই না, গায়ে ময়লা প্রসাব পায়খানা থাকলে ধোয় না, তারপর পোষাইয়ে তারপর কোলের ভিতরে আদর করে। আমার মালিকে তো বন্দাকে ডাক দিয়া বলে, আয় বন্দা আয়। যখন ডাক দিয়েছে, বন্দা বন্দা হাঁটতেই পারে, হাঁটতে তো পারে না, শক্তি তো নাই। ওই অবস্থায় যদি ঠাস করে পড়ে যায়, তখনই আমার মালিক বলে, আমার রহমত দৌড় দিয়ে যাইয়া ওই বন্দা বান্দিকে টাইনে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মেটা দে আপনি হাসতে গো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাককে মেলে গোলে গোজার হোতায়। একটা বিচিদানা নিজের অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন না করলে তার থেকে কোনো গাছ ওঠা আশা করা যায়? যায় না। এর জন্য বাজানদেরকে বলবো, আমি ভালো, আমি বড়, আমি অমুকের চেয়ে ভালো, দূর করা লাগবে। এইটা মনে আল্লাহ সহ্যই করতে পারে না, এটা মনে আল্লাহ সহ্যই করতে পারে না। হাদিসের ভিতরে আছে, যার ভিতরে যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আমি ভালো অমুকের চেয়ে, আমি বড়, আল্লাহ রসুল বলতেছেন সে বেহেশতের ঘেরানও পাবে না। কিসের ঘেরান পাবে না?
আপনি বেহেশতে যাইবেন আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ বাতানো রাস্তা ছাড়া আপনি বেহেশতে যেতে পারবেন? আর কোনো দ্বিতীয় রাস্তা আছে? যদি নাই থাকে, আল্লাহ রসুল বলতেছেন যে তোমার ভিতরে যার্রা পরিমাণ যদি তাকাব্বুরি থাকে, আমি ভালো, আমি বড়, আমি অমুকের চেয়ে অমুক টমুক সমুক, সে আল্লাহ রসুল বলতেছেন তুমি বেহেশতের ঘেরানো পাবা না। তাহলে তুমি জোর করে বেহেশতে যাবা? এই পথ তুমি পাইলে কোথায়? কার থেকে শিখলা? ইবলিসের থেকে শিখছো। কথা ঠিক না? ঠিক। এই পথ তো আল্লাহ আল্লাহ রসুল বাতায় নাই, এত ইবলিস বাতাইছে। কথা ঠিক কিনা? তাহলে আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, এই ইবাদতের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, শিক্ষার দিক থেকে, এলেমের দিক থেকে, এই জমিজমার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, সম্পদের দিক থেকে, অমুক তমুক বিভিন্ন দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, কি এরকম বলার, এরকম ধারণা করার, এরকম খেয়াল করার কোন শক্তি আল্লাহর বান্দাবান্দির মধ্যে আছে? হ্যাঁ, যার ভিতরে থাকবে আল্লাহর রহমত আসবে না। যেরকম আসবে, তাই যদি নিজেকে নিজে ছোট মনে করা যায়, তাহলে আল্লাহর রহমত দৌড়িয়ে আসবে, আল্লাহর ওয়াদা। আর যদি নিজেকে নিজে একটু আমি অমুকের চেয়ে একটু ভালো, আমি অমুকের চেয়ে বড়, সবসময় মনে রাখেন, উদাহরণ মনে রাখতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে। ইবলিসকে বলছে আদমকে সেজদা করে নাই। দুটোটাই তো অপরাধের দিক থেকে সমান মনে হয় না? ইবলিসকে বলছে সেজদা করতে, করে নাই। আদম আলাইহিস সালামকে গন্ধম খাইতে নিষেধ করছেন, খাইছে। গন্ধম খাইতে নিষেধ করছেন, কি করছেন? খাইছে। তাহলে দুটো অপরাধের দিক থেকে সমান না? কিন্তু ইবলিস নিজেকে নিজে অপরাধী মনে করে নাই, নিজে তাওবা করে নাই, মাপ চায় নাই, লজ্জিত হয় নাই, বরঞ্চ সে তার কাজের উপরে ইস্তেকামত থাকার জন্য, ঠিক এইটা প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি পেশ করছে। আছে না একদল ছাত্র ওস্তাদের কাছে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে? আছে না নাই? অনেক সময় ছেলে সন্তান বাপমার সঙ্গে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে মুরব্বীদের সামনে। আছে না নাই? অনেক সময় অনেক মুরিদেরা পীরের সামনে বিভিন্ন যুক্তি নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, তাকাব্বুরি প্রকাশ করার জন্য দেখায় কি দেখায় না? এরকম আছে না নাই? এই যারা এরকম করবে, ধ্বংস অনিবার্য। ধ্বংস কি অনিবার্য, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ আপনি যদি সম্মানিত হতে চান, নিজেকে নিজে ছোট মনে করা লাগবে। কারণ যাররা পরিমাণ তাকাব্বুরি থাকলে বেহেশতের ঘেরানো পাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ঘেরান 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যায়। 500 বছর রাস্তা দূর থেকে বেহেশতের ঘেরান পাওয়া যাবে। যার ভিতরে যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, সে বেহেশতের 500 বছর রাস্তা কাছেও যেতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য ইবলিস মালুন হয়ে গেল। কি কারণে? ওই আমি ভালো আদমের চেয়ে, এই তাকাব্বুরি থাকার কারণে। ঠিক না? আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমের ভুল করার পরেই, অন্যায় করার পরেই দুই সেজদার ভিতরে পইরা নিজেকে নিজে ছোট মনে কইরা একেবারে দিলটাকে ভাইয়া করুণ সুরে দুই চোখের পানি ছাইরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক, দয়াময় করে আপনি আমাকে যদি মাফ না করেন, আমার কোনো উপায় নাই। দয়াময় করে আপনি আমাকে মাফ করে দেন। আমার মালিক শুধু মাফ করলেন তাই না, তাকে মাফ কইরেন নবী হিসাবে ঘোষণা দিয়া দিলেন। তাইলে যে ছোট হয় আর সম্মান আল্লাহ বাড়ায়। কথা ঠিক না? ঠিক। আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখছি বাজান, কোন লকব, কোন উপাধি যখন তার পিছনে লাগাইতো, এমন ভাবে রাগ হয়ে যাইতো। এমনকি অনেকে মোবাইল করতো, কে কলে আমি ফজলুল করিম, কলে আপনি কোন ফজলুল করিম? তখনও বলেন আমি পিসাব চরমনাই ফজলুল করিম, বলে আমি ফজলুল করিম, চরমনাই ফজলুল করিম। এই যে নিজেকে নিজে ছোট মনে করা লাগবে, এসব বাদ দাও মেয়া।
এই জন্য দেখবেন যত আল্লাহর ওলিদের ইতিহাস, তারা বলতেন ওই যে হাকা, নাসিস, বিভিন্ন কায়দায় কায়দায় লকব লাগাইয়ে তারা তার নিজেকে যে প্রকাশ করতেন। যদি বিভিন্ন কায়দায় কোনো বড় ধরনের লকব উপস্থাপন করতেন, তখনই বলতেন এই তোমার জানা আছে এই মিয়া যে আমি এই লকব উপাধির উপযুক্ত কিনা, তোমার জানা আছে না? তা এই জন্য আমার বাজানদেরকে বলবো, নিজেকে নিজে ছোট মনে করো, ওসব বাদ দাও। এই যে নাকি নিজেকে নিজে ছোট মনে করতে পারবা, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেবে। কে সম্মান বাড়াইবে? আল্লাহ তার সম্মান বাড়াইবে না? বাড়ায় না? তার ব্যবস্থা দেখেন না? দেখেন না? সোহে এই ইয়ারুদ্দিন সাহেব রহমতুল্লাহ সাধারণ একজন বাহালিগিরি করতো, দোকানে পেঁয়াজ রসুন আদা এই জাতীয় জিনিস বিক্রি করতো। সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে? কেমনে বাড়াইছে? এই ওই যাই দেন ওই যে বশিরউদ্দিন মুশিকু গুবুনসি, আল্লাহ সম্মান কেমনে বাড়াইছে? সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে, আল্লাহ সম্মান কেমনে বাড়াইছে? ইসহাক সাহেব রহমতুল্লাহ আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে, আল্লাহ সম্মান কেমনে বাড়াইছে? তাইলে সম্মান বাড়ানোর মালিক কে? তুমি টেনে কি বাড়াবে মেয়া? হ্যাঁ, তুমি কি বাড়াবা? বাদ দাও, দেখো আল্লাহর কাছে ভালো হইতে পারো কিনা, ঠিক না? এই ইবলিস নিজেকে নিজে আমি আদমের চেয়ে ভালো করার কারণে সব শেষ। আদম আলাইহিস সালাম তো নিজেকে ছোট মনে করছে, করার কারণে অপরাধী মনে করছে, তওবা করছে, মাপ চাইছে, গুনাহ থেকে ফিরিয়ে আসছে, লজ্জিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছে, নবী হিসেবে ঘোষণা করে দিয়েছে। তাই নিজেকে নিজে সবসময় কি মনে করা লাগবে? ছোট মনে করা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই ছোট মনে করার জন্যে বিশেষ করে এই তরিকার যে 5 ঔষধ, এই ঔষধ নিয়ম অনুযায়ী পালন করা লাগবে। যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, দেখবা আল্লাহর খাস মেহেরবানিতে দিনের দিন নিজেকে ছোট মনে করার একটা চরিত্র আল্লাহর ফজলে তৈরি হবে। কথা ঠিক কিনা? নিজেকে নিয়ে সবসময় ছোট মনে করার একটা চরিত্র আল্লাহ তৈরি হইতে থাকবে, ঠিক না? এরপরে মাওলার জিকির বেশি করা লাগবে। এই আল্লাহর বান্দারা আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, একদিন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। বলে হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? এ আল্লাহর বান্দারা, কুকুর তোমরা অনেকে আমরা পালি, আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর খায়, নিজের জীবনকে বাঁচায়। কিন্তু মালিক যখন ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবে কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দাও, রে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা খাইয়া বাইরে ফালাইলি, আমি হাড্ডি কাটা খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম। আরে তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর ঘুমাই না, এরপরে তুই আমাকে মারো, তোর যেন কোনো ক্ষতি না হয়, সারা রাত্র পাহারা দিলাম। বাজান, কুকুর কিন্তু তা করে না। কুকুর কামড় দেওয়া তো দূরের কথা, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো একটু বুঝু বুঝু মাথাটা কায়েত করিয়া মালিকের দিকে তাকাইয়া করুণ সুরে আরে ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন কুকুর বলে, মালিক, ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ, আমার এত মাওলার নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি আমার মালিককে চিনলাম না। আদমিয়াত
দাদাই বা সব মুসলমান কর দাই আয় খোদা কুরবা সব ইহসান আর ইহসা কর দাই। আমার মালিকের তোমার আমার উপরে কত দয়া কত মায়া। একটু চক্ষু বন্ধ করে মাঝে মধ্যে একটু মুরাকাবা করো বাজান। তোমারও তো একটা রুহু, আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু। আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়াময় করে আমার রুহুকে আপনি মুসলমানের ঘরে দান করে। আমার মালিকের কাছে বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মালিক আমার তোমার রুহুকে হিন্দুর ঘরে না পাঠাইয়া, খ্রিস্টানের ঘরে না পাঠাইয়া, অন্য বিজাতিদের ঘরে না পাঠাইয়া মুসলমানের ঘরে আমার মালিক দান করলেন। আজকে তুমি আর আমি দুনিয়ার ভিতরে পরিচয় দেই, আমি রেজাউল করিম, আমি আব্দুল করিম, আমি রহিমা খাতুন। আর এই একটা দয়া আমার মালিকের যদি শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করো, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় হবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে আমার বাজানদেরকে বলবো আমার মালিকের দয়া, আমার মালিকের কত মায়া। আর আমার মালিকের দরবারে যদি শুকরিয়া আদায় করতে পারো, যদি নিজেকে নিজে ছোট মনে করতে পারো, আমার মালিকের দয়া মায়া ওই বান্দা বান্দির প্রতি আসতে থাকবে। হাজার হাকিমুল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ কুকুরটাও মালিক চিনল, তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, বাজান আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন, পথের ভিতরে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, পীর সাহেব হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো? বাজান কি বলবেন, কি কর্তব্য বিমূঢ়। যদি বলে কুকুর তুই ভালো, মালিকের কালামের উল্টো হয়ে যায়। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, আনানিয়া চলে আসে। মালিক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ওরে কুকুর, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর আমি তোর চেয়ে অনেক ভালো, কারণ আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আর তুই হইলে কুকুর, তোর সঙ্গে আমার কোনো তুলনা হয় না। আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর বেহেশত নাই, তোর কোনো জাহান্নাম নাই, তোর কোনো আযাব নাই, তোর কোনো গজব নাই। তুই মাটির সঙ্গে মিলা যাবি, আর আমি মানুষ। আমার মাওলা যদি আমাকে মাফ না করে, আমার মাওলা যেভাবে জাহান্নামের আগুন তৈরি করছেন, ওই এক সেকেন্ডের আযাব জাহান্নামের সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। ওই আযাব সহ্য করতে আমি পারবো না। কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। একদিন রাস্তার ভিতরে একটা লতা উঠাইয়া কান্দে আর বলে, ও লতা তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নাম নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি, আর আমি ওমর মানুষ। কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে।
ও নারাকুটা, ও লতা পাতা, তুই আমার চেয়ে অনেক ভালো। রাজা যত আল্লাহর ওদের ইতিহাস পড়বেন সবাই নিজেকে নিজে ছোট মনে করে কাঁদতে কাঁদতে কবরে গেল। আর যারা নাকি ভিতরে থাকবে তার চরিত্র হইল ইবলিসের চরিত্র। নিজেকে নিজে ছোট মনে করো, নিজেকে নিজে ছোট মনে কইরা দুই হাত তুইলা মাওলার দরবারে যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাজার বড় ছেলের ভিতরে ঘটনা, এক যুবক সমাজের ভিতরে খুব বেশি দুষ্ট প্রকৃতির ছিল, খুব বেশি জালেম ছিল, বড় অপরাধী ছিল। ওর অত্যাচারে মানুষ টেকতে না পাইরা মালিকের কাছে দোয়া করে, মালিক ওর জ্বালায় টেকতে পারি না, ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন মালিক, ওর জ্বালা থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। জামানার নবী মুসা আলাইহিস সালামকে জানায়, ও জামানার নবী মুসা, ওই যুবককে এলাকার থেকে বের করে দাও। যখন মহল্লার থেকে যুবককে বের করে দিল, অন্য মহল্লার ভিতরে বসবাস শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মহল্লায় থাকতে পারবে না, ওখান থেকেও বের করে দাও। যখন যুবককে বের করে দিল, নির্জন জঙ্গলে কোনো মানুষ নাই, বাজার কোনো কিছু নাই। ওই যুবক যখন তার মরণাপন্ন সময় এসে গেল, এখন তার পাশে মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, ছেলে সন্তান নাই। মাওলার দরবারে কান্দে দিলটাকে ভাইয়া আর ডাক দিয়ে বলে, মালিক আমি অপরাধী, তোমার নবী আমাকে তুমি হুকুম করছো, আমাকে লোকালয় থেকে বের করে দিল। মালিক আমার এখন অসুস্থ অবস্থায়, এখন যদি আমার পাশে বাপ মা থাকতো, আমাকে সেবা শুশ্রূষা করতো, আমাকে এখন বিভিন্ন খেদমত করতো, আমার স্ত্রী আমার সন্তানেরা কাছে থাকতো, আমাকে বিভিন্ন খেদমত করতো, আমার জন্য কান্দাকাটি করতো, দোয়া করতো। এখন আমার পাশে কেউ নাই মালিক, আমি তো এখন একা। কিন্তু মালিক তুমি তো আমার দিকে চাইয়া রইছো, মালিক তোমার বন্ধা এরকম অসহায়, মালিক তোমার বন্দার দিকে তুমি একটু আমার রহমতের দিকে তাকাও। আমার মাওলার রহমতের দরিয়ে জোশ মাইরা গেল। আমার মাওলার ডাক দিয়ে বল, এ বেহেশতের হুরেরা যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বাপ মায়ের সূরত তৈরি কইরা, সন্তানাদির সূরত তৈরি কইরা বন্দার পাশে যাইয়া তার পাশে দোয়া করে তাকে যখন খেদমত করা শুরু করলো, খেদমত কইরা আল্লাহর বান্দা দুনিয়া থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মুসাকে জানায়, ও জামানার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলের ভিতরে আমার এক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাকে নিয়ে আইসা গোসল করাইয়া দাফন কাফনের জানাজা পড়াইয়া ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম যাইয়া দেখে সেই পাপিষ্ট যুবক মাওলার দরবারে বলে, মালিক এই যুবককে তো তার অপরাধের কারণে সমাজ থেকে বের করার দেওয়ার জন্য আপনি হুকুম করছেন, এখন আবার তাকে দাফন কাফনের জন্য জানাজা পড়াবার জন্য আপনি আমাকে হুকুম করলেন, মালিক কিছুই তো বুঝলাম না। বলে আমার বন্দা আর এমন ভাবে তার দিলটাকে ভাইয়া এমন ভাবে খালেস তওবা করছে, আমি মালিক ওর তওবার কান্না আমি সহ্য করতে পারি নাই, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি, এমনকি আমার খাস বান্দাদের কাতারের ভিতরে আমি ওকে অন্তর্ভুক্ত কইরা নিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যাবে না। এই জন্য সবাই নিজেকে নিজে ছোট মনে করো। এ পর্দার আড়ালের মা বোনেরা, নিজেকে নিজে ছোট মনে করো। যদি নিজেকে নিজে ছোট মনে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় বানাইয়া দেবে।
আর হারাম বস্তুর থেকে চক্ষুকে ফিরাও। কারণ আল্লাহ রসুল বলছে মান মালা মিনাল হারামি মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যেই আল্লাহর বান্দা বান্দি হারাম বস্তুর দিকে তাকাইয়া নিজের চক্ষুকে পুরুষি দিয়ে শান্তি অনুভব করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চোখের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া জাহান্নামের আগুন দিয়া শাস্তির ভিতরে আল্লাহু আকবার তাকে যুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে নিজেদের থেকে নিজেকে ছোট ভুলিয়া নিজেকে ছোট মনে কইরা অপরাধী মনে কইরা আল্লাহর খাস গোলাম বান্দি হিসাবে যেন মালিক আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।